আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ইনপুট মালামাল আসলে রিসিভ করি কিভাবে। তো আমাদের একটা কন্টেইনার চলে আসছে চায়না থেকে। তো আমরা প্রথমে গাড়িটা আনলক করে ফেললাম এবং আনলক করার পর আমরা গাড়ির ভিতরে বক্সগুলো ভালো আছে কিনা বা কি অবস্থায় আছে দেখে নিলাম। তো আমাদের পোর্টলিপও চলে আসছে। পোর্টলিপ যেহেতু চলে আসছে আমরা আনলোড করতে আর দেরি করব না। দ্রুত আনলোড করে গাড়িটা ছেড়ে দেব। আর এর আগে আমরা গাড়িটা আসা অবস্থায় লক অবস্থায় একটা ছবি তুলেছি এবং লকের একটা নাম্বার সহ একটা ছবি তুলেছি। আবার লক খোলার পরে গাড়ির ভিতরে কি অবস্থায় আছে সেভাবে একটা ছবি তুলেছি। কেননা গাড়িটা অনেক দূর থেকে আসে, তো রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। মালামালে কোনো সমস্যা হলে যাতে স্ট্রংলিভাবে রিপোর্ট করতে পারি সেইভাবে আমরা ছবি এবং ডকুমেন্টস সংরক্ষণ করে রেখেছি। তো আমরা দেখতেছেন আমাদের সবচাইতে প্যাকেজিং লিস্টে সবগুলোতেই সুন্দর করে প্যাকেজিং কোয়ান্টিটি উল্লেখ থাকে এবং সাইজ বা অনেক কিছু উল্লেখ থাকে। তো সেখানে আমরা প্যাকেজিং কোয়ান্টিটি অনুযায়ী আছে কিনা চেক করে নেব এবং মালামাল সবগুলো এক জায়গায় একই জায়গায় আমরা রাখতেছি। কেননা বেশি দূরে যেখানে আমাদের আনলোডিং পয়েন্ট সেখানে নিয়ে গেলে আমাদের গাড়িটা আনলোড করতে দেরি হবে। তো সেই জন্য গাড়িটা যেহেতু আমরা দ্রুত ছেড়ে দেবো, আমরা কাছাকাছি একটা জায়গায় সবগুলো আনলোড করে রাখতেছি যাতে করে খুব দ্রুত আনলোড করতে পারি। আর আমরা দেখছেন যে প্যাকেজিং বিল অফ এন্ট্রি অনুযায়ী আমরা মালামালটা চেক করে নিচ্ছি। সাইজ আছে, কোয়ান্টিটি আছে, সবগুলো থাকে। তো সেজন্য আমরা মালামালগুলো চেক করে নিচ্ছি। কেননা পরবর্তীতে যদি আমাদের সেকশনে নিয়ে যায় তখন চেক করতে একটু ঝামেলা হবে। কেননা এখানে অনেক অন্যান্য আরও বক্স আছে। তো আমরা চেক করে নিচ্ছি।